السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسمك الذي خلق. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم. সমস্ত প্রশংসা হোক মহান আল্লাহ তাআলাকে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই তালিমি বৈঠকে বসার জন্য সুযোগ করে দিলেন। আমি গুনাহগার, অধম বান্দা, জেনারেল মানুষ, আপনাদের সামনে দুটি কথা বলার মতো সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন, সেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আজকে দুটি কথা বলবো। যে বিষয়টা হচ্ছে মসজিদ ভিত্তিক বক্তব্য ব্যবস্থা। আমরা অনেক সময় আমাদের নিজেদের ছেলেদের স্কুলে অথবা বড় বড় ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু বক্তব্য যে একটা চালু রাখতে হবে, বক্তব্যে আমাদের ছেলেদেরকে দিতে হবে, সেই ব্যবস্থা আমরা জানি না। আমরা ছোটবেলাতে দেখতাম আমাদের মাদ্রাসাতে যখন বক্তব্য ব্যবস্থা চালু ছিল, আমরা সেখানে পড়েছি, কিছুটা আমাকে শেখাইছেন, এবং আমরা যারাই সেখানে পড়তাম আল্লাহর রহমতে নামাজ, কালাম, ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছে সেগুলোই পরবর্তীতে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমি যতটুকু শিখেছি বক্তব্য ব্যবস্থা থেকে শেখার চেষ্টা করেছি। এই বক্তব্যের কতটুকু গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কুরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম। তাহলে কি বলছি? উত্তম হলো ওই ব্যক্তি, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এখন আমি যদি কোরআন শিক্ষাটাই অর্জন না করি, আমি অপরজনকে কিভাবে শিক্ষা দেব? আমাদের এখানে মুরব্বী, চাচাকে, বড়প্পা অনেকে আছেন। আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা নিজেরা কখনো কোরআন পড়তে পারেন না অথবা কোরআন জানেন না, তারপরে শেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ একটা রহমত দান করছেন, আমরা একটা যোগ্য আলেম পেয়েছি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আর বক্তব্য ভিত্তিক যে একটা মসজিদকে আমাদের গড়ে তোলা, এই জিনিসটা আমরা অনেকে জানি না। আমি যখন রাজশাহী নওদাপাড়াতে কিংবা রাজশাহীতে গিয়েছিলাম ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, আমি সেখানে সালাত পড়ার সুযোগ হয়েছে, আমি ঘুরে এসেছিলাম। সেখানে গিয়ে দেখেছি তাদের ওই এলাকার ভিতরে মসজিদের যে একটা বক্তব্য ব্যবস্থা কতটা সুন্দর করে দেওয়া আছে। আমি বেশি দূরে যাবো না, আমাদের এলাকাতেই রসুলপুরেও আছে। মসজিদ ভিত্তিক বক্তব্যটা কেমন, আপনি একটা জিনিস মনে করবেন যে একটা মসজিদের উন্নতি শুধুমাত্র কি তার বিল্ডিং অথবা আপনার বড় বড় দালান করে তুললেন, চারদিক দিয়ে বেড়া দিলেন, ওয়াল করলেন, টাইলস করলেন, এটাই কি মসজিদের উন্নতি? এটাই কি মসজিদের আপনার প্রকৃত আবার? কখনোই নয়। একটা মসজিদের, একটা সমাজের সবচেয়ে বড় উন্নতি হবে যখন আপনাদের মধ্যে কোনো সন্তান বক্তব্যে পড়ার অবস্থায় ওই সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করবে। তখন আপনি বুঝবেন আপনার সমাজের মধ্যে এটাই আপনার সফলতা। ওই বাচ্চাটা ছোটবেলাতে বক্তব্য শিক্ষা গ্রহণ করলো, তারপর আস্তে আস্তে সে সূরা, কিরাত, দ্বীনি শিক্ষা অর্জন করলো। পরবর্তীতে যখন সে বড় হবে, তার ভিতরে ছোটবেলার বক্তব্যের যে পড়াগুলা আস্তে আস্তে তার মনে পড়ে। ইংরেজিতে একটা কথা আছে যে যদি আমাকে কেউ শিক্ষা অর্জন করতে নিয়ে যাও, আমি সেখানে যাব, আর যদি শিক্ষা অর্জন করতে না নিয়ে যাও, আমি যাব না। বাচ্চাদেরকে যদি আপনারা নিজেরা বক্তব্যে না পাঠান, বাচ্চারা কিন্তু আসবে না। সুতরাং বাচ্চাকে পাঠাতে অভিভাবকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা বোনেরা এখানে আছেন, হুজুর সকালে আধা ঘন্টা 1 ঘন্টা সময় অবশ্যই দিবেন। আপনারা এই বাচ্চাদেরকে সকাল ভোরে ফজরের সালাতের পরে অবশ্যই পাঠাবেন, যাতে আপনার বাচ্চা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, সহিহ হাদিসের আলোকে নিজের জীবনকে গড়াইতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, একজন ইহুদির সন্তান, আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন ইহুদির সন্তান তার 7 বছর বয়স হলে
সে একটা বিজ্ঞানীর মতো হতো। কথা শুনতে অবাক। আইজাক সুবর্ণ নামে একজন ব্যক্তি আছে, মাত্র 11 বছর বয়স। আমি কেন উদাহরণ দিচ্ছি আপনাকে বোঝাচ্ছি। আইজাক সুবর্ণ 11 বছর বয়স। আজকে সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে সে লেকচারার, আপনি কথা বলে লোকজনকে শিক্ষা দেয়, বড় বড় স্টুডেন্টকে শেখায়। মাত্র এতটুকু একটা বাচ্চা 11 বছর। বলে তোর মাথা মধ্যে আল্লাহ কি দান করেছে? হলো ইহুদির সন্তান। ইহুদিরা এটা মনে করে যে আমার সন্তানকে ছোটবেলাতে আমি ফোন ব্যবহার করতে দেবো না, আমার সন্তানকে আমি নিয়ে আগে ধর্মীয় শিক্ষা অর্জন করাবো, তাহলে আমার সন্তান জ্ঞানী হবে। ওর হাতে কোনো ডিভাইস দেওয়া যাবে না, ওর হাতে কোনো ধরনের খেলনা দেওয়া যাবে না। নিয়ে কি করবে ওরা? ওদের বই পুস্তক ছোট ছোট ডিভাইসগুলো সুন্দর করে সাজানো আছে এগুলোতে, এবং ওরা এগুলো দেবে। আর আমরা কি করি? আমরা আমাদের বাচ্চাদেরকে ফোনের ডিভাইস, অন্যান্য ডিভাইস ব্যবহার করি। আমরা বক্তব্যের দিকে নিয়ে এসেছিলাম, পড়াশোনার দিকে নিয়ে যাই। এই যে ব্যবস্থা, আমাদের সন্তানগুলো 18 বছর হয়ে যায় সালাত আদায় করে না, 20 বছর হয়ে যায় সালাত আদায় করে না, ইসলামিক জ্ঞান নাই। তাকে যদি বলা হয় মরার পরে কয়টা প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন করা হবে, কি প্রশ্ন করা হবে, ও নিজেই জানে না। তাহলে আমাদের এটা অদক্ষতা না? আমাদের এই সমাজকে উন্নতি করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের মধ্যে যদি কেউ নামাজি পড়াইতে চান, নামাজি বানানোর প্রথম ধাপ হলো মক্তব চালু করা। সমাজে আগে মক্তবটা চালু করতে হবে সকালবেলা। তাহলে আপনার সন্তান পরিপূর্ণ ইমানদার হবে। আপনার সন্তান কখনো আপনাকে বাবাকে কখনো তুই বলে সম্বোধন করবে না। আপনার সন্তান আপনাকে কখনো সেই বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনার সন্তান আপনাকে কখনো খারাপ ব্যবহার করবে না আপনার সাথে, যদি আপনি সেই শিক্ষাটা গ্রহণ করেন। সময় বরাবর যেহেতু আমার সময় শেষ, বলার অনেক কিছু ছিল, সংক্ষিপ্ত আকারে আমি কোনো অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে দুইটা কথা বলেছি বা আপনাদেরকে বলছি, যে দুইটা কথা বলেছি, আপনার সন্তানকে অবশ্যই 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 কোথাও আপনার দেওয়া দরকার নাই। আপনি আগে মক্তবটা চালু করেন, তারপরে যদি মনে হয় যে আমার সন্তানকে মাদ্রাসায় দেবো, যে দেন, সমস্যা নাই। আগে আপনার সন্তানকে মক্তবে 1 ঘন্টা আনার ব্যবস্থাটা করি। এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো, এবং আমরা সেই প্রচেষ্টা বজায় রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।